বুঝলেন না? সুবহানাল্লাহ। এই আবার আসিয়া গো স্বামী গো, আপনি এই কথা কইলে যে আপনার কথা মানে কেউ মানবে না বলে আমরা কথার পেন স্কুল উকিল হয়ে গেছে গা। শুধু মানছে তারপর গায়া কম কি বিলে প্রকাশ করি না, কিন্তু কথাগিরি থাকতো না। ও পরীক্ষা করি গো, কি পরীক্ষা? আসিয়া আলাইহিসসালাম বলতেছেন একবার যে স্বর্ণের টুকরা হাতটা স্বর্ণের দিকে যাইতেছিল, আল্লাহ ফেরেশতারে পাঠায়, ফেরেশতারে এই মুহূর্তে স্বর্ণের কাছে হাত গেলে আমার বন্ধুকে ফেরাউন হত্যা করে দেবে। তখন কি হচ্ছে? ফেরেশতা স্বর্ণের দিকে হাতটা কেন না আগুনের কয়লার দিকে নিয়ে গেছে। আসিয়া আলাইহিসসালাম দেখছে সন্তান যদি বুঝতো, এই সন্তান না বুঝা সন্তানের তাৎপর খায় আপনি দিলিঙ্গা লাগাইছেন, তো তুই তো না বুঝে চট দেখাইছি, এখন আমার হাত দিয়ে গুটি মরমর করতেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, হে ইহুদি, মুসার কথা ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বহু জায়গার মধ্যে কইছেন। কারণ একদিন হযরত মুসা আলাইহিস সালামকে মারবার লাগে ফেরাউন তার দল বল নিয়ে প্রস্তুতি নিল। কারণ তার রাজ্যের ভিতরে একটা মিটিং করলো যে তারে কিছুই পাবে না, রাত্রের অন্ধকারে তারে আমরা ধরে তার দলবল সব শেষ করে দেব। সে যেন বনী ইসরাইল যেন পালায়া না যাইতে পারে। সে কিছু ব্যাটারি, কিছু স্বর্ণ আর্মি প্লেয়ার নিয়োগ করে রাখলো। তখন তো আর মসজিদ ছিল না। রাত্রে যখন আজান তো আমরা অনেকে অসদা করি, কি কর আমরা আজানিয়ে শুনে অসদা করি না। কেউ থেকে বরুল্লা, কেউ থেকে সুডুল্লা, তার দিক কাজ করি। কেউ নামাজ থইয়া যায়, কেউ নামাজ লইয়া যায়, কেউ নামাজ থইয়া যায়। কি কর যে যেভাবে পারি, কারণ যেমন খুশি তেমন সাজ। কেউ নামাজটা বইরা আমি যাই খেতে, আর কেউ নামাজ থই হয়ে থাকে। কি কোন টাকা না পয়সা? তখন দিকে মসজিদ ছিল না, তারা ওরে কিছু মুরুখ লাগছে। কারণ মুরুখ কিন্তু হইতে রাত্রে 2টা 3টা কি বাদ দেয় না পয়সা। আল্লাহ ও ফেরাউন, যতই চালাকি করস না, বাটবরামি করস না কেন, আমার বন্ধুর ক্ষতি তুই করতে পারবে না। যে সমস্ত সেনাবাহিনী লাগছিল, এরারও আল্লাহ এমন ঘুম দিছে যে মুরুগে লাগছিল, মুরগের আল্লাহ না করছে খবরদার লাইতে কিন্তু লাউ সাউ করিস না। ধরে কইনা সুবহানাল্লাহ। এদের এমন ঘুম ঘুমাইছে ফেরাউনের পুলিশরা, মুরগা টুরগারা, আপনার কোনো আওয়াজ নাই। ফেরাউন অনেক সময় সকালে উঠতে উঠতে এই দিন ফেরাউনের ঘুম ভাঙছে 7টা 7:30টার দিকে। ধরে কইনা সুবহানাল্লাহ। সবাই উঠতে করতেছে, কি হইল রে, কি হইল? আল্লাহ তা হইছে আমার নবী মুসা নবী পার হইয়া গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। দৌড়াদৌড়ি করতেছে, কোন দিকে গেল, কোন দিকে গেল। যে মরুভূমির পথ বালুর উপর তো পালের চিহ্ন দেখা চিহ্ন নিদর্শন করিয়া চাইতে চাইতে নীল নদীর কাছে মুসা আলাইহিস সালাম যখন নীল নদীর কাছে দলবল নিয়ে গেছিল, যাওয়ার পরে বিশাল বড় নীল নদ, যেখানে কোনো নৌকা নাই, জাহাজ নাই, বিমান নাই, কিভাবে পার হবে? মুসা আলাইহিস সালাম উম্মতরা বলতেছেন, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে এমন জায়গার মধ্যে আনলেন, সামনে দরিয়া, চতুর্দিক দিয়ে, তৃতীয় দিক দিয়ে শত্রু আছে, আমরা এখন কি করব? মুসা আলাইহিস সালাম বলতেছেন, কোন ভয়ের কারণ নাই, রব্বি সায়াহদি, আল্লাহ পাক অবশ্যই পথ দেখাবে। বাসানির মালিক কে? পথ দেখানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আমিনের কাছে মুসা আলাইহিস সালাম হাত তুলে দোয়া করে, আল্লাহ বিশাল বড় সমুদ্র, বড় বড় ঢেউ আসতেছে, এখানে কোন স্টিমার নাই, নৌকা নাই, জাহাজ নাই, আমরা কিভাবে যাব? আল্লাহ বলেন, আরে মুসা নবী, আমি তোমাকে একটা লাঠি দিয়েছি, এটা জান্নাতি আঙ্জির গাছের ঢাল। এই লাঠিটা হযরত সুহাইব আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে তোমার কাছে আইছে। ও আমার নবী, এই লাঠি দিয়া তুমি নীল নদীর মধ্যে একটা আঘাত করো। তোমার কাজ হইছে আঘাত করা, আমার কাজ হইছে ব্যবস্থা কইরা দেওয়া। হযরত মুসা আলাইহিস সালাম এই আল্লাহ বরকতি লাঠি দিয়ে কোন সমুদ্রের মধ্যে, নীল নদের মধ্যে একটা আঘাত করছে। আল্লাহ তারা একটা না, দুইটা না, 12টা রাস্তা বানায় দিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। রাস্তা বানায় দিলেন কে? মুসা আলাইহিস সালাম তার দল বল নিয়ে যখন ওই পানি যখন পাক হয়ে গেছে, যখন পানি পাক হয়ে 12টা রাস্তা হয়েছে, এই সময় সূর্যের আলোটা নীল নদীর তলের মধ্যে লাগছিল। কথাটা বুঝতেছ? যখন পানি দূরে সরে গেছে গা, তখন
সূর্যের আলো নীল নদীর তলের মধ্যে ওই সময় লাগছিল। মুসা আলাইহিস সালামের দল যখন নীল নদীর মাঝখানে গেছে, ওই দিক দিয়ে ফেরাউন বাহিনী আইসা দেহে মুসা নীল নদী পারিয়া তো তারা যাইতেছে। ফেরাউন বলতেছে তাদেরকে ধরো, ফেরাউনের সৈন্যরা। কিন্তু সৈন্যরা কইতেছে মহারাজ এটা তো রাস্তা না, এটা তো পানি ছিল, রাস্তা কে বানাইছে? ফেরাউন না আমি বানাইছি। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। কত বড় পাটলা, কত বড় ছিটারে! রাস্তা কি বানাইছে? রাস্তা কি পরিবার লাগিয়ে আল্লাহ পাক রাস্তা বানাইছে? আল্লাহ নবী ঈমানওয়ালা ঈমানদার ছাড়া তাদেরকে পার করবার লাগে আল্লাহ কুদরতি রাস্তা বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন না আমি বানাইছি, সৈন্যরা কো নাগরিকার বিশ্বাস হয় না, আপনি তো রাস্তা বানান নাই, আমরা তো 2 দিন আগে এখানে আইসা দেখে গেছি, কানে রাস্তা নাই, আপনি কিভাবে বানাইলেন? আমি বানাইছি। তাইলে আপনি আগে যান। ফেরাউন না জানে আমি যদি যাই তখন আর আমি ফিরে আসতে পারবো না, আমার কথা করি এখানে ওই দেখুন যে দেশে আওলা লাগলে আসল নেতা আছে না ভাইসা, এটা কিন্তু রাজপথে যেখানে দিছে ভাইসা চেয়ারম্যান সাহেবের যে মর্যাদা, মেম্বার কিন্তু এই পাওয়ার না। ঠিক মেম্বার সাহেবের যে পাওয়ার, গ্রাম্য শহীদারের কিন্তু এই পাওয়ার না। কথা ঠিক না বেঠিক? বক্তব্য আছে না মেয়েরা? চিন্তা করে আল্লাহ করে নেন। আল্লাহ ফেরেস্তারে ও ফেরেস্তা ফেরাউনে ঘোড়া দৌড়াই আইছে, তুমি একটা গুড়ির সুরত ধরো। জোরে কইনা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই সাহেব, লোক কান্না আছে, পানির মধ্যে লোক আছে না? ঘোড়া কি গুড়ি দেখলে মাথা ঠিক থাকে ভাই সাহেব? দেখেন না, কুকুর কুত্তা কুত্তিরে দেখলে মেজাজ ঠিক থাকে না। তদ্রুপ আল্লাহ পাক পৃথিবীটা এত সুন্দর করে সাজাইছে, আল্লাহ পৃথিবীর মধ্যে কারো ভুল করার মতো কোনো ক্ষমতা। আল্লাহ বলেন ও ফেরেশতা, পাটপার ফেরাউন যে ঘোড়া দৌড়াইছে আর এইভাবে আনন্দ যেত না। তুমি একটা গুড়ির সুরত ধইরা ফেরাউন খালি নিতে নামায়া দাও। আল্লাহ বলার সাথে সাথে একজন ফেরেশতা গুড়ির সুরত দৌড়াইছে। গুড়ির সুরত দৌড়াই গুড়ি যখন কথা কইতাছে, ডাকতেছে, ফেরাউনের ঘোড়া পাগল হয়ে গেছে। জোরে কই সুবহানাল্লাহ। ফেরাউন লাগামত টান মারে, ঘোড়া কো ফেরাউন যতই টান মারস না কেন আমি আমার বন্ধু পায়া লাইছি। জোরে কই সুবহানাল্লাহ। ফেরাউনের টানে ইমে, ঘোড়া টানে ইমে। জোরে কই সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? কষ্ট বহুত শুনছে আল্লাহর মায়ের জগতে। ওই ফেরাউন চাইতে চাই না, গুড়ি ফেরাউনের ঘোড়ারে তখন চাই না, তখন নিচে নামাইছে। দল বল সৈন্য নেতা নাইমা উঠছে। কি ডাক্তার তাইলে কি বেতন টেতন দিব ভাইসা? বড় নেতা ফেরাউন নাইমা উঠছে। আল্লাহ তো আমার মায়ের জগতে পায় যেই কালি নদীর মধ্যস্থলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দলবল যখন নীল নদ পার হয়ে গেছে, ফেরাউন যখন তার সৈন্য নিয়ে যখন নীল নদীর মাঝখানে গেছে, আল্লাহ ঘোষণা করেছে, রে নীল নদীর রাস্তা পানি হইয়া যা। সুবহানাল্লাহ। কই নাইলে বাচ্চা দেবে সুবহানাল্লাহ। কারো সহজে করে তো না, এরকম মনে ওটা করতেছি সুবহানাল্লাহ। এত আস্তে করে না বলা, আগামীকাল করে লইব। যেই কালি রাস্তা পানি হয়ে গেছে, ফেরাউনের দল বল একবার পানির নিচে যা, আর একবার পানি উপরে উঠে। ফেরাউন পানি খাইতে খাইতে পেটটা ফুটকা মাছের মতো হয়ে গেছে। ফেরাউন চাইছেন কালমা হইরা মুসা আলাইহিস সালামের উপরে, মুসা নবীর আল্লাহর উপর ঈমান আনতো। ফেরেশতারা আল্লাহ তাআলা তারে কালমা পড়ার সুযোগ দেন নাই। আরে মিয়া, আবু জাহেলের কাছে আমাদের নবী 900 যারা বার্তা হয়ে গেছে, কিন্তু আবু জাহেল নবীরে পছন্দ করল আল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই ফেরাউন যখন কালমা পড়তে চাইছিল, এক ফেরেশতা নীল নদীর তলার থেকে মাটি আইনা একটা মুখের মধ্যে যখন একটা ইরা মারছে, এক যখন মুখের ভিতরে ঢুকছে আর সে কালমা পড়তে পারে নাই, এই অবস্থায় সে মারা গেছে। এখনো তোর লাশটা মিশরের জাদুঘরের মধ্যে আছে। আছে কি আছে না দেখছেন না আপনারা? দেখছেন? ইউটিউবে দেখছেন? রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও ইহুদি, এই যে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম
লাঠি দিয়ে আঘাত করে যখন নীল নদীর মধ্যে 12টা রাস্তা বানাইছে, পানি যখন দূরে গেছে, ওই দিন নীল নদীর তলার মধ্যে সূর্যের আলো লাগছে, যখন রাস্তা ব্লক হয়ে পানি হয়ে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত সব শুকাইবে, কিন্তু নীল নদী শুকাইবে না। ইহুদিগো 1 নম্বর প্রশ্ন উত্তর আমি সঠিক পেয়েছি। 3 নম্বর প্রশ্ন, আপন 2 ভাই যমজ, কিন্তু অসত তার বয়সের ব্যবধান 100 বছর। বয়সের ব্যবধান কত বছর? 100 বছর। এই লোকটাকে কিভাবে 100 বছর বয়সের ব্যবধান হইল? রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদিরে আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাম, আল্লাহর একজন নবীর নাম হযরত উযাইর আলাইহিস সালাম, উনি ওনার এক ভাই, 2 জন একবারে জন্ম নিয়েছিল। উনি দিনের কাজ করতে যাইয়া এক কওমের মধ্যে এক জায়গার মধ্যে গেছে, যাইয়া দেখে এলাকাটা এরম ভাবে তছনছ হয়েছে আল্লাহর গজবে। সমস্ত বাড়ি ঘর বিল্ডিং সব ভেঙে চুরমার হয়ে পরে কিন্তু ছাদ পড়ে, কিন্তু এটা কিন্তু মন বদলাইছে, আগে ছাদ পড়ছে, পরে পালা পড়ছে, এরপরে বেড়া পড়ছে। আল্লাহ নবী হযরত উযাইর আলাইহিস সালাম এই দৃশ্য দেখিয়া, নবী মানুষ তো আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ আল্লাহ গো মাওলা, এলাকা তুমি এরকম ভাবে গজব দিয়া ধ্বংস করছ, এলাকাতে কিচ্ছু নাই, একটা কুকুর নাই, একটা বিড়াল নাই, একটা ছাগল নাই, হাঁস মুরগি কেউ নাই, সব ধ্বংস হয়ে গেছে, এলাকার তুমি কিভাবে আবার করবা? আল্লাহ কো, আমার নবী উযাইর, তোমার কি বিশ্বাস হয় না আমি এলাকা আমি আবার সুন্দর করতে পারবো? কি করে? আল্লাহ কি পারে না? আল্লাহ তো খুন করলেই হয়ে না। হযরত উযাইর আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জানি তুমি পারবা। কোটি 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 বছর পরে হাসরের ময়দানে মরা মানুষের কবর থেকে তুললে তুমি চিন্তা করবা, এইটা আমি জানি। তবে আমি যদি এখন নিজের চোখে দেখি গো, তাইলে আমার ইমানের নূর বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হিংসা সারা নিন্দা সারা ওই করবাই মরণ রে, হিংসা সারা নিন্দা সারা ওই করবাই মরণ রে, এক সেকেন্ডের নাই ভরসা, এক সেকেন্ডের নাই ভরসা, তোমার আমার জীবনের আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আবার হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর নবী, উনি হাত তুলে আল্লাহকে বলতেছে, আল্লাহ কিরম ভাবে তুমি এই ধ্বংস ছাড়া তুমি আবার মেরামত করবা? আল্লাহ কো, ও উযাইর তুমি গাছটার নিচে যাও। হযরত উযাইর আলাইহিস সালাম গাছের নিচে যাওয়ার পরে ডাহে একটা কথা কও, মায়ার ছায়া আর গাছের ছায়া। কি কও? সাথী উড়াইলে আমার রোদের মধ্যে গেলে শান্তি পাইতাই না, গাছের নিচের মধ্যে বসলে কিন্তু শান্তি লাগে। কি কোন গাছ মানুষের জিতে গিয়া যখন বসে তার গাদাটা বৃক্ষের ডালের মধ্যে গাদাটা পাইলে, যখন আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম যখন গাছের নিচে থেকে বসে, বসার সাথে সাথে ওনার ঘুম আইসা গেছে। আল্লাহ ঘুমের মধ্যে আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাকতে বলে, আজরাইল রে, আমার নবী উযাইরের জানটা তুমি কবজ করো, তার গাদার জান কবজ করো। উযাইর নবীও মারা গেছে, গাদাও মারা গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
ওনার লগে কিছু আঙ্গুর আছে, কয়েকটা খেজুর আছে, একটা না দেড়টা রুটি আছে, এক মস্ত পানি আছে। কিছু পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেছে। উনি ঘুমাইতে উঠা চোখ কেটলাইতেছে, ছায়া দেখে ওনার কাদাটা ময়রা বচ্চা আটটি গুটি মাটির নিচে একদম শেষ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন উযাইর, তুমি কোন সভা ঘুমাইছিলা? আল্লাহ আমার মনে হয় একদিনের মধ্যে হইব